2021-এ ওই দিন যখন বাড়িতে আসে সবাই তখন আপনি কোথায় ছিলেন? আমি ঘরেই ছিলাম। আমি আপনার ওদের পায়ে হাত পা ধরতে হয়েছে আমাকে যে আর করবে না, ছেড়ে দাও, এরকম ভাবে। মানে আপনাকেও ছাড়েনি? না, আমাকেও ছাড়েনি, রাস্তাঘাটেও ঠেট দিচ্ছে। কেন আপনাদের ওপর টার্গেট? কেন যেহেতু আমি বিজেপিটা করেছিলাম, এখানে ঝান্ডা লাগানো কেউ ছিল না। এখন তো বিজেপি চলে এসেছে সরকারে। কিন্তু এখনো সেইটা একই চলছে, এখানে সব তৃণমূলের লোকরাই বিজেপিতে ঢুকে যাচ্ছে। 2021-এ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সেই ভয়ঙ্কর অত্যাচার, সে সময় অনেককেই হয়তো দেখাননি, কারণ তখন মেইনস্ট্রিম মিডিয়ারা সবাই তৃণমূলের হয়েই লড়ছিল, আর তার জন্য যারা অত্যাচারিত হয়েছিল তাদেরকে দেখানো হয়নি। এখন তারা প্রত্যেকে ভাবছেন যে তাদের উপর যে অত্যাচার হয়েছিল, ঘর বাড়ি ভাঙা হয়েছিল, তার যাতে একটা আইনি ব্যবস্থা হয়। আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, আপনার নামটা প্রথমে একটু বলুন। শিবু রাজবংশী। কি হয়েছিল বলুন। আমি যেহেতু 2021 সালে বিজেপি হয়ে বুথে বসেছিলাম, বুথ এজেন্ট ছিলাম। তার দোসরা মেয়ের পরে যখন রেজাল্টটা বেরোয়, ঠিক 12টার পরে তো রেজাল্টটা আউট হয়। তারপরে দুদিন একদিন বাদ দিয়ে প্রচণ্ড অনেক লোকজন এসেছিল এখানে। সে আমার ঘর বাড়ি ভাঙচুর, আমাকে মারধর, লাস্টে রীতিমতো আমাকে পালিয়ে যেতে হয়। কতদিন পালিয়েছিলেন? আমি 10 থেকে 12 দিন পালিয়েছিলাম। তারপর? তারপরে এসে আমাকে পার্টি অফিসে ক্ষমা চাইতে হয়েছে। ক্ষমা চেয়ে তারপর আমাকে বাড়িতে ঢুকতে হয়েছে। পার্টি অফিস? কাদের পার্টি অফিস? তৃণমূলের পার্টি অফিসে। এখানে কোন নেতা আপনাকে মেরেছিল? এখানকার মেয়ে মানিক দাস ছিল, কার্তিক মন্ডল হুমকি দিয়েছিল, এই ভোটের আগেও হুমকি দিয়েছে যে 4 তারিখের পর দেখে নেবো, ছাড়বো না। মানে এই যে লাস্ট 26 ভোটে। আচ্ছা, যেদিন আপনি তো ওনার স্ত্রী। হ্যাঁ, হ্যাঁ? এখনো করছে, এখনো মিথ্যে কেস দিচ্ছে, ফাঁসাচ্ছে, পুলিশ এসে ধরে নিয়ে চলে যাচ্ছে। একটু কদিন আগে একটা কেসে নিয়ে গেল, দুটো কেস হয়ে গেছে। আমরা ভাবছি যে না, পাড়ায় থাকি, যে ঝামেলা চাই না, কেস কামারি চাই না, কিন্তু এরা দেখছি থামার কিছু না। কারা করছে? কি কেস এখানে করছে? তৃণমূলের লোকরা, এই একবার নিয়ে গেল একজনের হানির কেস, আবার ঘর ভাঙচুর করার কেস, আবার ফটো কোথা থেকে এডিট পেডিট করে ছাড়ছে ফেসবুকে, এরকম এরকম শুরু করেছে। 2021-এ ওই দিন যখন বাড়িতে আসে সবাই তখন আপনি কোথায় ছিলেন? আমি ঘরেই ছিলাম। আমি আপনার ওদের পায়ে হাত পা ধরতে হয়েছে আমাকে যে আর করবে না, ছেড়ে দাও, এরকম ভাবে। মানে আপনাকেও ছাড়েনি? না, আমাকেও ছাড়েনি, রাস্তাঘাটেও ঠেট দিচ্ছে, আগেও দিয়েছে, এখনো দিচ্ছে। মানে 2000 আমার শাশুড়ি বয়স্ক, এখন মারা গেছে, বয়স্ক বসেছিল, ওনাকেও উনি হাত পায়ে দিল, বাবা ছেড়ে দে, ধাক্কা মেরে ফেলে দিল। মানে সেই দিন ট্রাম ছিল, বাইক ফাইক ছিল, সব মেরে ঠেরে সব নিয়ে চলে গেছে। কারা এসেছিল? সব তৃণমূলেরই লোক, এখানেরই লোক। আমি অত জানি না, ওর এ হয়তো চিনবে, আমি অত তো জানি না কার কি নাম না, ঠিক ওরাই জানে। মানে সেই 2021-এর 3রা মে এখনো অব্দি চলছে, এখনো অব্দি চলছে। সেই ভয়ঙ্কর দিনটা কেমন ছিল? আমরা রাত্রে পালিয়েছিলাম, ঘর বই তালা দিয়ে আমরা পাশে অন্য জায়গায় গিয়েছিলাম, বাচ্চা সব সরিয়ে রেখে। মানে সে ভয়ঙ্কর দিনটা খুব ভয়ঙ্কর দিন। পার্টি এইসব ঝামেলা আমরা কেন পোয়াবো বলুন? মানে এখনো তারা ওইরকম এখনো তারা করছে, এখনো একটা না একটা মিথ্যা কেস দিচ্ছে। এবার আমরা কি করব? আমাদের মাথার উপরে কেউ নেই, আমাদের কি করব? কি নাম? আমার নাম কণিকা রাজবংশী। আচ্ছা, 2021-এ ভাঙচুর হয়েছে সেইটাই জানি একটু। আচ্ছা, 2021-এ কারা এসেছিল? আমি নাম জানি না, কিন্তু ওই চিনি অত নাম জানি না আমি কারো। আপনাদের উপর কোনো অত্যাচার হয়েছে? না, আমাদের কিচ্ছু বলেনি, ওনাদের করছে। আমরা মানে ওনাদের কেন? দাঁড়িয়ে ছিলাম মানে ওনাদের কেন করছে? ওইটা নিয়ে। মানে বিজেপি করে বলে? হ্যাঁ ওইটাই। বলছি, আপনি পুলিশের দ্বারস্থ হচ্ছেন এখন? হ্যাঁ, আমি আজকে পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি সিপি অফিসে গিয়ে আমার কমপ্লেন জমা দিয়েছি। তারপর রিসিভ কপি নিয়ে এসে আমি আপনাকে জানালাম। আচ্ছা, আপনার নামটা কি বললেন? শিবু রাজবংশী। আচ্ছা শিবু, আপনি বলছেন যে আপনার বিভিন্ন ছবি সোশ্যাল মাধ্যমে ছাড়ছে, কারা ছাড়ছে? এই তৃণমূলের লোকরাই করছে কি ছবি ছাড়ছে? এটা। যেটা আমি আগে পার্টি করতাম, যেহেতু আমাকে ভয় দেখানো হয়েছিল, মারধর করা হবে, তৃণমূলের সঙ্গে থাকতে হবে, এইসব বলে বিজেপি করা যাবে না? হ্যাঁ, বিজেপি করা যাবে না, হ্যাঁ। এইসব লাগাতারই তো হুমকি দিয়ে চলছিল। 21-এর পরে 22-এ যখন কাউন্সিলর ভোট হলো, 22-এও এরকম বলছিল বিজেপি করা যাবে না, তৃণমূল করতে হবে। 24-এর ভোটে এরকম, এই 26-এর ভোটে রিসেন্ট বুথে যখন ভোট দিতে তখন আমাকে হুমকি দিয়েছে। কে দিয়েছিল? এটা দিয়েছিল কার্তিক মন্ডল। সে কে? সে এখানকার যুব নেতা, তৃণমূলের যুব নেতা। আচ্ছা, হ্যাঁ, তারপর বলছে 4 তারিখ পর দেখে নেবো। সে 4 তারিখ পর আমরা তো কাউকে কিছু বলিনি, কারোর কিছু করিনি, এখনো 2 মাস ধরে কিচ্ছু করিনি, কিন্তু আমাদের নামে মিথ্যে কেস দিচ্ছে। বলছি, সেই দিন 2021-এ কি আপনাকে মারধর করেছিল? না, আমাকে কিছু করেনি, আমাকে কিছু, ওকেই মারধর করেছে। আমি সামনে আটকেছি, হাতে পায়ে ধরে ছেড়ে দিন, এরকম ভাবে আমি আটকেছি। মানে আপনি সে সময় স্বামীর জন্য? হ্যাঁ, আমাকে হাতে পায়ে ধরতে হয়েছে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, হাতে পায়ে ধরতে হয়েছে।
যে ছেড়ে দাও কাকা, আর করবে না বা কিছু, দাদা ছেড়ে দাও, আর ভুল হয়ে গেছে, যাবে না। তো ওকে কে সাহস দিচ্ছে বুধে বসার এরকম ভাবে? তারপরে ওর মানে কিছু মেয়ে, তারপরে ভাগনা ছিল, ভাগনার মারধর করেছে, ওই ওর নিজের ভাগনার। নিজের ভাগনা, শাশুড়ি, ভাগনা, তারপরে এখানে তারপরে একটা গাড়ি ছিল, বয়স্ক গাড়িটাকে ভেঙেছে, ড্রাম ট্রাম ছিল পাশাপাশি, এদের সব ভেঙেছে, এদের রাগ মিটিয়ে গেছে। মানে আপনারা কি নিরাপদ? সেটাই তো সেটাই তো আমাদের জানার ইচ্ছা, যে আমরা কি নিরাপদ? এই একটা কেস করে আসছে, মিথ্যা কেস, সেটাকে ধরে এসে তুলে নিয়ে চলে যাচ্ছে। কে কেস করছে? অনেকেই করছে, এখানে সব তৃণমূলের লোকরা তাই করছে, তাই করছে। কেন আপনাদের ওপর টার্গেট? কেন, যেহেতু আমি বিজেপিটা করেছিলাম, এখানে ঝান্ডা লাগানো কেউ ছিল না, এখন তো বিজেপি চলে এসেছে সরকারে। কিন্তু এখনো সেইটা একই চলছে, এখানে সব তৃণমূলের লোকরাই বিজেপিতে ঢুকে যাচ্ছে। আমরা উপস্তরে জানাতে পারছি না এই জিনিসগুলো হচ্ছে। এই বাড়িটাতে সেদিন ঘটেছিল সেই রকম একটা নৃশংস আপনি কি ছিলেন সে সময় 2021-এ? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম। কি হয়েছিল? এসে আমি দেখছি, এসে একে মারবে বলে করছে, কারা? এই তৃণমূলের ছেলেরা। তা এখন নাকি আবার ওর উপর কেস হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওরা আবার কেস করছে, কিন্তু কে করছে সেটা আমরা এখনো ঠিক জানি না, কিন্তু করছে, তৃণমূলের ছেলেরাই করছে, কিন্তু সে নামটা আমরা এখনো বুঝতে মানে পারছি। অভিযোগ করছে, জানেন না আপনারা? হ্যাঁ, অভিযোগ করছে, এই যে এখানে এই যে, কি হ্যাঁ, দুধ বাবু ওরা সব গেছিল, তা দেখেছিলাম, ওই যে এখানে বাবু বলে একজন আছে, দুধ বাবু বলে, ওকে সবাই জানে। কবে গেছিল? এই তারিখটা বলতে পারছি না, মাঝখানি হবে না, মাঝখানি হবে। অর্থাৎ এই পরিবার তারা 2021-এ যেরকম তাদের উপর অত্যাচার নেমে এসেছিল বলে এনারা অভিযোগ করছেন, আর এখনো পর্যন্ত ওনাদের ওপর নাকি একইভাবে আজও সেই একইভাবে ওনাদের ওপর বিভিন্ন অভিযোগ, মাঝে মাঝে ওনাকে থ্রেট করা, এসব নাকি হচ্ছে। আজকে সিপি অফিসে গেছেন, দেখার পুলিশ কি করে। তবে আরো কিছু জানতে গেলে আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।